ওস্তাদে হয়তোবা তার শাসনের জন্য কষাই 2 বাড়ি দিছে, হয়তোবা লেগে গেছে। তার হয়তোবা যদি গার্ডিয়ান ভালো হয়, কি গো হুজুর আন্নাগো ইয়ানে বুঝি হিডা হাড়াও চলে, ফুলারে টেয়ে হইসা দি হড়াই, ফুলারে গরুর মতো সুচিল কিলে আন্নগো কি দয়া মায়া নাইনি। এটা হলো সামথিং বোকা। ইয়েতুন বেশি হইলে আয়ে মারি মুখে হুজুরিকা কই গেরা আনে নিগারা আয় অনে এটা করিয়ালাম হেটা করিয়ালাম। ইয়ার পরে পর্যায়ে লোক মুখ করে পুলিশ আনো গেরে ধরি দাও। যেই মা এই কাজ করে, যেই বাবা এই কাজ করে, ওই বাবা ওই মা তার সন্তানটাকে মারে কি মারে না বলেন? মারেনি। আমি তো আমার সন্তানকে মারি, আপনারা আপনাদের সন্তানকে মারেন না? মারে। ইন্টারনেটের যুগ, মাইলা 2 জনে মিলে কথা কইলে আরো আজ হইনবো কোন হেতাকেও আজ না, মাইক দিতেন নাকি অন কথা কইন না। তাহলে ইন্টারনেটের যুগ, বাপে হোলাইনরে আষাঢ়ে ফিডে, মা যখন পিড়ে, মা কলিজার ফাটা সন্তান, সন্তান লক্ষ লক্ষ মাইল দূরে বিদেশে অসুস্থ, মার কলিজার ভিতরে খবর হয়ে গেছে আর হলো অসুস্থ, বাস্তবে খবর লই দেখে অসুস্থ। এই মাও সন্তানকে মানুষ করার স্বার্থে ফিডে, এটা দোষ নয়। বাবায় সন্তানকে মানুষ করার জন্য ফিডে, এটাও দোষ নয়। কিন্তু হুজুরে বাড়ি অজ্ঞা দিছে এটা এত দোষ। আপনি যে সন্তানটা লালন পালন করছে, আপনাদের একটা মূর্তি বানাইছেন, ভূত বানাইছেন, ভূত মূর্তি, এতে কিচ্ছু জানে না। আর আপনার হুতের মতো হুত বানাইছে উস্তাদের মেহনতে। স্কুলে আইলে মাস্টারেরা, মাদ্রাসায় পড়াইলে হুজুরেরা মানুষ বানাইছে। আপনার ছেলে মাস্টার্স পাস করছে, ডিগ্রি পাস করছে, উকিল হয়েছে, ব্যারিস্টার হয়েছে, পাইলট হয়েছে, শিক্ষকদের অবদান এটা বেশি। আপনার অবদান তো আছে, টাকা পয়সা দিচ্ছেন। টাকা পয়সা দিয়ে পোলাপাইন মানুষ হয় না, আমরা দেখেছি হয় না। ওস্তাদের মেহনত লাগবে। এই জন্য আমি এই কথাগুলো উপস্থাপন করতেছি। কোন গার্ডিয়ান, কোন মাদ্রাসার, কোন শিক্ষকদের সাথে আপনার দুশ্মনির ভাব দেখাবেন না। আপনার ভালো না লাগে সন্তানটাকে হুজুরে কই বলে নিয়ে আসে। অনেক গার্ডিয়ান আছে ওস্তাদদের সাথে বেদবি করে না, এদিকে দিয়ে বালা আছে, কিন্তু আইবার সময় হুজুর আর বাচ্চা গারে ভর্তি করা, হুজুর কো এইগুলো অন্ত ভর্তির সময় নাই, অনুনয় বিনয় করে ভর্তি করাইছেন। নিবেশ সময় 14 হার মিছে কথা আনে কইছে। স্ত্রী হইলে স্বামীর নাম বেছে, স্বামী হইলে স্ত্রীর নাম বেছে। আমনের ছেলেরা আপনি লই যাইবেন, সুন্দরভাবে লই যান। আঙ্গ হিগার বা আয় কইগার আর হলাই খেয়ে না। তোমার কদিন হরে আমরা আরেক মানুষের দিয়ে হলাই গেলে দেওয়া যায়, কিরে তোর ভাই বলে হলাই তো নাই এনে করতে না আসে। এই মিথ্যা কথাটা বয়সের কপ বয়সের ক বয়ে কিসব বয়ে আস দরসখন গোস্তান বয়াদ চুফিয়াস। পেঁয়াজ খেলে যেরকম কথা কন লাগে না আমি পেঁয়াজ খাইছি, এটা কথার তারা গ্রাণ আসে। ঠিক মিথ্যা কথাও যাদের কান আছে তারা বুঝিয়ালা আপনার কথাটা মিথ্যা। অবশেষে কিছু নির্দেশনা হলো, আপনার বাচ্চার সাথে, বাচ্চাকে যিনি পড়াবেন তার সাথে সৎ আচরণ করা চাই। মাদ্রাসার পরিপূর্ণ পাওনা সময় মতো পরিশোধ করা চাই। এরপরে হলে, সুযোগ হলে, আমি আগেই বলছি আমি মাদ্রাসার অ্যাড নয়, আমি সব মাদ্রাসার জন্য এরকমই কথা বলি। সুযোগ হলে ওস্তাদকে আপনার সমর্থ থাকলে হাদিয়া দিয়েন। হাদিয়া কি? আপনার কাছে কিছু নেই, আপনি গরিব মানুষ, গাছের মধ্যে আম ধরছে, আম এগুন টক, আপনিও জানেন। এটা ছাড়া আপনার কাছে নাই। আম দুগা হাঁটছেন, হাড়ে হুজুরের লাই আইতে লই আইছেন, হুজুর আর গাছের আম, হুজুরে আপনার এটা খুব সুন্দর ভাবে রিসিভ করবো। হুজুরকে বাজার তো হয়তো আম খায় না, অনেক খাইছে, কিন্তু আপনার এটা হাদিয়া হিসাবে হুজুরে গ্রহণ করছে। তো কইলে হরে হলাইনে খাওয়াইব, তারপরে অমুকে নিজের গাছের আম, বাজারে অন ফরমালির আম ইত্যাদি, কলা দুগে আনছে হুজুর আর নিজের গাছে। যদি পারেন এটা করলে আপনার সন্তান আরো মানুষ হোলা দেব যে হ্যাঁ আমার মা বাবা হুজুরকে শ্রদ্ধা করে, হোলাও শ্রদ্ধা করে। আপনি হোলার সামনে আগে এই হুজুর কে হুজুর রাখছেন, আর হোলাকার হোগা হাঁটাই এলাইছে ফিডি, ইগা জীবনও কোনো ওস্তাদকে টেরবে না, ইগা শেষ। পরবর্তী কথা, আপনি বাড়িতে গেলে কোরআন 6666 আয়াত, 114 সূরা, আপনি আমি এই বুড়ো বয়সে চেষ্টা করেন কোথায় কাতায় কদ্দুর হরলে যারা আবার ভুলি যাই।
আই কদিন হরে আয়াত কোকে মুখস্থ করি, নামাজ 1-2 রাকাত 1-2 ওয়াক্ত হলানের হরে, আরেকদিন 15-20 দিন হরে হট্টম যাইলে যে হারি না, আবার ছাই তো আবার নামাজ হবে। কিন্তু ফুলা ফাইনে গুণ একে একে 6666 আয়াত মুখস্থ করবে, আল্লাহর সাহায্য ছাড়া কখনো পারবে না। এটার জন্য মা বাবার করণীয়, আপনি টেলিভিশন আপনি বর্জন করতে হবে মা হিসাবে, বাবা হিসাবে টাচফোন বর্জন। হ্যাঁ, বিদেশি কলের দরকার, এটা ব্যবহার করবেন। হুলাইন গেছে বাবুরে ফোন গা, আপনি সুন্দর করে গুঞ্জে রান। টেলিভিশনটা চালা মারে, টেলিভিশন রাখলে গজব ঘরে ঢুকবো। আচ্ছা রাখছেন আপনি যখন বেচতে না ঘোরা দিয়ে থুন, আমনের হোলাইকে মাদ্রাসা তুন গেছে হবে ভর্তি হয়েছে, এত কোরআন শরীফ পড়ে, আল্লাহ বুঝেনি। আল্লাহ কইতে আব্বা করে বইয়ে হুজুরে শিখাইতে শিখাইতে আগে হেফজ করবো, হেফজ মুখস্থ হওয়ারে কিতাব শাখায় যাবে, যাই আরবি শব্দার্থ বুঝে, কোরআন হাদিস বুঝে, হাতে আলেম হইব, তখন টেলিভিশন চললো হাতে হেদিকে রেন্ত না। কিন্তু হুলাই গেলে ভর্তি করে 1 বছর মাথা দেখা হুজুর পিয়া হলে না, বাদ গেলে এক নামাজ হারামও হলে না, এতে টেলিভিশন ছাড়া কিছু বুঝে না। ইয়ে মোবাইল আনলে সিটি হয়ে রয়েছে। আপনি গাড়িয়ানে যে মোবাইল গেলে 24 ঘন্টা থাকেন, পুরা বছর থাকেন, এটা আপনার দোষ, আপনার চোখে পড়ে না। হুলাইকে ছুটিতে যাই আপনি ফোন কত টিপজে আরি, আপনি অভিযোগ দেন হুজুরের কাছে। হুজুর যদি আর মার্কা হলি বইয়ে তো কইব অপরাধ তো মাদ্রাসায় সংগঠিত হয় নাই, বাড়ির অপরাধের জন্য আমি দায়ী নয়। কেন কথা বললেন? অনগার হুজুর এরা তো সুন্দর কথা কয়, আমার তো কঠিন কথা কয় না, ইয়ালে আপনারা পাচ্ছেন। আমার কাছে এরকম বিচার আসলে আমি কই আপনার অপরাধ করছে বাচ্চা বাড়িতে ইয়ানে কীর্তন কর, আপনি ব্যর্থ গার্ডিয়ান। আপনি যদি বাচ্চা গেলে যদি আপনি যদি কন্ট্রোল না করতে পারেন, নিজের মা হয়েছেন কিনলে বাপ হয়েছেন কিনলে, আপনার টেলিভিশন ছাওয়াটা দোষ হইল না, আপনার মোবাইল টিভিটা দোষ হইল না, বাচ্চার রসা হালাই দিচ্ছেন, আপনি সতর্ক হবেন। এরপরে হলো মা বোনদেরকে বলি, আপনি জিব্বাটা ছোট করবেন। বাড়ির আমনের বাইর জ্যাঠোষের জির ননদের বিয়া, কত দূরে আত্মীয়, আমনে হুজুর হ্যাঁ বিয়াও গা আছে ওলাই গেলে ননিলে আপনার কলজা মানে না। আপনার মতো বাচ্চা, আপনার মতো মা বাচ্চা মানুষ করতে পারবেন। আমাদের বাড়িতে মেলা বিয়ে চলে গেছে, আমরা যাই না, মেলা মানুষ মরে গেছে, আমরা কবর দিতাম যাই না। ছাত্র জমানাত যার বদৌলতে আল্লাহ আমরা বড় হুজুর বানাইছে, 2-4 কথা করতে পারি, মেলা ত্যাগ আমরা করতে হয়েছে। ঈদের রাত দাওরা যে বছর হলি, এই বছর তো বিয়ে করছি, ঈদের রাত বাড়িওয়ালারা মনে করছে আমি হোর বাড়িওয়ালা মনে করছে বাড়ি, আমি হাঁটাঝাড়ি যে উড়ি বরেছি ভর্তি হইবার লাই, শুধু সিট হইবার লাই। কথা বুঝে আসছি না? আমরা এরকম ত্যাগ করছি। মায়েরা জিব্বা ছোট করেন, শুধু বলে বাবা হেজ দিয়ার ডাইল দি দিল খা, বছর হোক ইয়ার হরে জন আলেম হবি, এখন আর কথা শুনেন। আরে কেউ দাওয়াত দিলে আমি তো অত বড় সড় হুজুর ন যে একবারে টেলিভিশনে আরা দেয়া যায়, আর মানুষে আরা 1000 মানুষ পিছনে ঘুরে, এমনও তো ন। কিন্তু আমি ঠেপটের কেউ হুজুর, আমি আমারটা কই, আর কেউ আমার স্পেশাল দাওয়াত দিলে আমি কই ভাই কদ্দুরা শাক যদি কদ্দুর বক্তা হয় আর ডাইল কদ্দুর, তাহলে বাচ্চারিকে ভালো করে খাইতে মারুন, গোস্তর দিকে আর মনে কয় না। কারণ এই দেশের বড় লোক থেকে ছোট লোক পর্যন্ত ব্যাকের খানা আঙ্গ ফেড়ে। ইমামতের সুবাদে একদিন এক ঘরের মধ্যে সর্বনিম্ন খানা দিলে ডিমগা ডাইল গদ্দুর মাছ 1 পিস বাজি করে দেয়। ওই অল্প কদিন আমরা মাদ্রাসার মধ্যে কষ্ট করি হচ্ছি যে আল্লাহ পাক আঙ্গরে খাবার, অথচ যিনি কোটিপতি, যিনি বিদেশ করিয়ে আছে, এত বালা খানা খাইতে পারে না। ঠিক মায়েদেরকে বলবো, আপনার সন্তানকে গড়ান, বাবা খাওয়া তুই ভবিষ্যতে খাবি, বাবা তোর দায়াবতের দরকার নাই, দরকার হইলে আমিও যাইতেন ন। আর বাবা মানুষ, আমার ছেলেটাকে, বড় ছেলেটাকে আমার মাদ্রাসা 1 লাখ টাকা দিছি, হাতে কত কান্না। বাবা যেদিন হেফজ শেষ হইবে সেদিন আইও, তোমরা লইয়া আমো বাবা, সমনি চলি আমরা বাসাত তাই, তোমরা বাসাত লইয়া আমো, তবে হেফজ শেষ। 3 মাস যে হোলার কথা কই না, হিমান রেসাদ যাই অফিসে তুমি দেয়া করে চলিয়ে, হোলার লোক কথা নাই, ফোন করে মা আব্বু আইসে দেয়া করো না, তোর বাপিকে তুই বালা করি হর। আলহামদুলিল্লাহ ছেলে হাফেজ হইত, হেত মেলা হাফেজ গড়ায়ের। আপনাদেরকে বলবো কলিজাটাকে একটু শক্ত করেন। হোলারে বিদেশ হারাইছেন যে হেসুমে কলিজা তো বালা টনটন্য শক্ত আসিল, হিয়ানোর টাকা হারাইব, অন কল যাইয়া না তো নরম হয়েছে হোলাই গেল্লাই। একটু শক্ত করেন আর আল্লাহর কাছে কান্দেন, মালিক দুনিয়ার লাই তো কিছু করি না, ওলাই গেলে তো দুনিয়ার লাই দিন তোমাকে পাওয়ার জন্য দিছি,
জীবনে তো কত পাপ করছি মালিক, এই বাচ্চাটাকে আর নাজাতের উসিলা করো, এবং এই বাচ্চাটাকে আমার জানাজাটা যেন হড়াইতে হারে, এভাবে দোয়া করেন। আপনি শুধু হুজুরের কাছে দিয়ে হুজুরের মা মানসিক আনবেন, এয়াও কতগুণ দিবেন, কদিন হরে অভিযোগের থুপ নিয়ে আসবেন, বাচ্চা হাফেজ আলেম হইবে, কথাটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। আপনি কাইনবেন সব সময়, যত আলেম আছে ব্যাকের শ্রদ্ধা করবেন, ভালোবাসা রাখবেন মনে মনে। কিনলেই যেই ব্যক্তি আলেমকে ভালোবাসে তার গোষ্ঠীতে আলেম পয়দা হবে। যেই ব্যক্তি আলেম বিদ্বেষী, কোটি টাকা খরচ করবে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি একটা সন্তানও তার আলেম হবে না। আলেমের মোহাব্বত অন্তরে লালন করবেন। কেন আলেমকে মোহাব্বত করবেন? যে এরা না আইবে নবী, একজন দুইজন নয়, আদম আলাইহিস সালাম থেকে আখির জামানা নবী পর্যন্ত প্রত্যেকজন নবীর ওয়ারিস হইল আলেম। আপনি যদি আপনার বাবার ওয়ারিস হই, 10 ঘন্টা জমিনের মালিক হন, তাইলে হুজুরে গুনে ওই আদম আলাইহিস সালাম থেকে আখিরি জামানার নবী পর্যন্ত 1.25 লক্ষ নবীর ওয়ারিস হিসাবে এলেম হাইতে হাইতে দোয়া, হাইতে হাইতে দোয়ার ঘোড়া উনল আড়ের গই। আপনারা মনে করেন হাসতিয়া কাপড় পরি, তারা জুরি জুরি আড়ে কিছু জানে না, এদের ভিতরে দোয়ার ঘোড়া উন। আর দোয়া এগিয়ে আখেরাতে লাগবে, দুনিয়াতে না। সংক্ষিপ্ত ভাবে আপনাদের বিরক্ত করছি, আর কথাগুলা হওয়ার লাগে না, আমি জানি আপনাদের বিরুদ্ধে অনেক কথা গেছে। আসলে এগুলা রোগ, এই রোগগুলা যদি আমি দূর করতে পারি আমার সন্তান মানুষ হবে। সবসময় দোয়া করবো, আল্লাহ মাদ্রাসা গানে কবুল করেন, আমার সন্তানকে কবুল করেন। 10 মায়ের সন্তানগুলো আসছে, এগুনেরও হাফেজ বানান, সাথে সাথে আমি গুনাহগারের সন্তানটাকে আপনি হাফেজে কোরআন বানান। আল্লাহ এমন ভাবে সন্তানটাকে বানাইবেন। আমি তো এখানে আসি মাঝে মধ্যে, ডাক দিলে আসি, বা লাইভে কিছু তেলাওয়াত ছাড়ে, তেলাওয়াতটা আমার কাছে খুব মধুর লাগে। আজকে সকালে আমার মাদ্রাসা হাফেজ সাহেবের কই দিছি, হাফেজ সাহেব এই সৌদি লাহানে হুলাইনগুলো তেলাওয়াত শুনেন, যেন কলিজাটা ঠান্ডা হয়। আলহামদুলিল্লাহ, মাহাদি অনেক বয়সে ছোট হলেও আলেম, আলেম হাফেজ, আর তেলাওয়াত তার মেহনত অত্যন্ত ভালো, সুচারো। আপনারা তার সহযোগিতা করবেন। ছেলেটার টাকা পয়সা এমন নাই যে আপনারা মায় 2-3 মাস করলেও চালাই নিব, এমন নাই। আপনারা মান্থলি তাকে সহযোগিতা করো, না করার দরকার নেই, আপনার বাচ্চার টাকাগুলো আপনি সহযোগিতা করবেন। আরেকটি ভুল আছে আমার মা বোনদেরকে খেয়াল করবেন, হাতের আঙ্গুল বেগুন সমান নয়। একজনের স্বামী 10 লাখ টাকা কামায় বছরে, একজনের স্বামী 1 লাখ টাকা কামাইতে পারে না। একজনের স্বামী মাসে 1 লাখ টাকা কামায়, আরেকজনের স্বামী মাসে 10,000 টাকা কামায়। হুজুর আমার স্বামী রিক্সা চালায়, আর বাচ্চা গাড়ি আনছি, কিছু কম রায়। বাবুরে ইটালিয়ালার বউ খবর আইছে, পুরো হুজুর তো কম রায়। এবারে হেতি হেনা রানা শুরু করছে, আয় হে হুজুর, ও আমরাও স্বজন প্রীতি করেন, হুজুর করে আগে বালা মনে করছি, হুজুর তো খারাপ, ওরও অমুক না তুলো না তুন হাত তুলো। আর ভাই রিক্সাওয়ালার হোলাগারে তো জাকাত ফান্ডের কোটে আইলে খাবাইতে হারিব, আমরা তো জাকাত খান হারাম, হিয়েন দিও একটু বেশ কম। হোলাইনের মানুষ করতে হলে টাকা পয়সা কিছু খরচ করবেন। আসলে বিক্ষিপ্ত আকারে কথাগুলো বলছি, মনে কষ্ট রায়েন না আপনার।